হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সিম্পলি জয়িতা। অনেকদিন পর পেজে একটা মিনি ব্লগ যাচ্ছে, কারণ এতদিন আমার এইচএসসি পরীক্ষা ছিল, তাই কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। তো আজকে ভাবলাম, যেহেতু আমার প্র্যাকটিক্যাল ডে আর কলেজ লাইফের লাস্ট ডে, তো আজকের দিনটা মেমোরি হিসেবে রেখে দিই। তো আমি সকালে উঠেই চলে গিয়েছিলাম প্র্যাকটিক্যাল এক্সাম দিতে। রিটেন এক্সাম শেষ করে আমরা চলে যাচ্ছিলাম প্র্যাকটিক্যালের সিগনেচার করতে, কিন্তু আমাদের কলেজ থেকে বলা হলো যে আমাদের কলেজে সাইন হবে না, আমাদের কেন্দ্রে যেয়ে সাইন করতে হবে। তো আমরা সবাই মিলে লেগুনাতে করে চলে যাচ্ছিলাম কেন্দ্রে, কিন্তু একটু পরে যে আমাদের সাথে দুর্ঘটনা ঘটবে তা আমরা কল্পনাও করিনি। আমাদের লেগুনার সাথে একটা অটোরিকশার ধাক্কা খেয়ে অটোরিকশার লুকিং গ্লাস ভেঙে আমাদের উপর এসে পড়ে, কিন্তু লাকিলি আমরা বেশি একটা ব্যথা পাইনি, না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এরপরে আমরা চলে যাই কেন্দ্রে। কেন্দ্র থেকে আবার জানানো হয় যে আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা নাকি আবার আমাদের কলেজে পাঠানো হয়েছে, তাই আমরা আবার চলে যাচ্ছিলাম আমাদের কলেজে। যাওয়া আসা করতে করতে আমরা অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। তারপরেও আমরা ফ্রেন্ডরা মিলে মজা করছিলাম রিক্সায় বসে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে। এরপর হঠাৎ দেখি ইসরাত তার মায়ের কোলে বসে আমাদেরকে ভিডিও করছে। বেচারি এইচএসসি এক্সাম দিয়ে দিল, তারপরেও তার একটা সিট হইল না রিক্সায়। এই তো আমরা চলে আসি আমাদের মেইন ক্যাম্পাসে, বাট আনফর্চুনেটলি আমাদেরকে আবার বলা হয় যে সেকেন্ড ক্যাম্পাসে আমাদের সিগনেচার হবে। তো আমরা খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। এরপর আমরা পপুলারে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল বাইরে। ফাইনালি আমরা সেকেন্ড ক্যাম্পাসে চলে আসি, কিন্তু তখন শরীর অনেক দুর্বল লাগছিল, কারণ এতবার আসা যাওয়া করেছি আমরা। তারপরেও এসে দেখি যে আমাদের অ্যাটেন্ডেন্স শিট নাকি এখনও আসেনি। তাই আমরা সবাই মিলে আবার ওয়েট করছিলাম সেমিনার রুমে, আর আমি সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এরপর থেকে তো আমরা আর কখনো এভাবে বসবো না। এরপরে অনেক যুদ্ধ করে নিজের রোল নাম্বার চেক করে সিগনেচার করে দিয়ে আসি। তারপর আমরা কলেজ থেকে বের হয়ে চলে যাই একটু খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের প্রচুর খিদা লেগেছিল, এতবার আসা যাওয়া করেছি আমরা। তো আমি আর জাকিয়া চলে এসেছি খেতে। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসে। তো খাবার খেতে খেতে আমরা আমাদের কলেজের মেমোরিজগুলো নিয়ে কথা বলছিলাম। তো আমরা দুজনেই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে এত কম টাইমে আমরা কত আনন্দ করেছি, কত মজা করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব বাসায়। তার আগে যাকে এখানে লিপস্টিক দিয়ে নিচ্ছিল। কলেজ লাইফে সবসময় আমরা একসাথে যাওয়া আসা করতাম, আর রাস্তা পার হওয়ার সময় আমি সবসময় জাকিয়ার হাত ধরে পার হতাম, কারণ আমার রাস্তা পার হতে অনেক ভয় লাগতো। তো তারপরে আমরা শেষবারের মতো আমাদের কলেজের সামনে দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। অনেক বেশি খারাপ লাগছিল, আর আমি এখানে কয়েকটা ভিডিও করে নিচ্ছি, কারণ আমার অনেক বেশি খারাপ লাগছে। লাস্ট বারের মতো ইউনিফর্মটা পরলাম, এরপরে আর কোনোদিন পরা হবে না। আর বাবাকেও অনেক বেশি মিস করছিলাম, কারণ বাবার অনেক ইচ্ছা ছিল আমাকে এই কলেজে পড়ানোর, আর আমি বাবার ইচ্ছায় এই কলেজে পড়েছি। তো এভাবেই আমার কলেজ জীবনের সমাপ্তি ঘটলো। দি এন্ড অফ এইচএসসি 2026 ব্যাচ।